একদা আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, হে ফেরেশতাগণ, তোমরা সকলে আদমকে সিজদা করো। নির্দেশ অনুযায়ী সকল ফেরেশতারা হযরত আদম আলাইহিস সালামকে সিজদা করলো, কিন্তু সিজদা করলো না শুধুমাত্র ইবলিস। সে অহংকার ভরে আল্লাহর নির্দেশ অমান্য করলো, যেহেতু তার ভিতরে ইতিপূর্বেই কুফরির বীজ নিহিত ছিল। তখন আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে লক্ষ্য করে বললেন, হে ইবলিস, আমি আমার কুদরতের হাতে যাকে সৃষ্টি করলাম তার প্রতি সিজদা করতে তোমাকে নির্দেশ করলাম, তুমি কেন তাকে সিজদা করলে না? তুমি কি তোমার নিজেকে বড় ভাবলে? জবাবে ইবলিস বলল, আমি আদমকে কিছুতেই সিজদা করতে পারি না, কেননা আমাকে আপনি সৃষ্টি করেছেন আগুনের দ্বারা, আর আদমকে সৃষ্টি করেছেন নিকৃষ্ট মাটি দ্বারা। তার কথা শুনে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রে ইবলিস, তুই মারদুদ হয়ে গিয়েছিস। রোজ কিয়ামত পর্যন্ত তোর উপরে আমার অভিসম্পাত বর্ষিত হতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিনের এই রূপ নির্দেশের পরই ইবলিসের চেহারা বিকৃত হয়ে গেল। তার ভিতরে শয়তানের চেহারা আত্মপ্রকাশ করলো। সমগ্র চেহারা অত্যন্ত কদাকার রূপ ধারণ করলো। তার চেহারা হতে বেহেশতি পোশাক ও মস্তক হতে বাদশাহী তাজ মুহূর্তের মধ্যে খুলে পড়ে গেল। এরপর আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে লক্ষ্য করে বললেন, রে মরদুদ, তুই চিরদিনের জন্য আমার রহমত হতে দূর হয়ে গেলি। বেহেশত তোর জন্য নিষিদ্ধ হয়ে গেল। তুই এই মুহূর্তে বেহেশত থেকে বহিষ্কৃত হয়ে যা। ইবলিস বলল, হে মাবুদ, আমি সুদীর্ঘ লক্ষ লক্ষ বছর ধরে তোমার ইবাদত করে আসছি, তার কি কোনো প্রতিদানই আমি তোমার কাছ থেকে পাবো না? আমার প্রতি এইরূপ শাস্তি দেওয়া কি তোমার জন্য ইনসাফের কাজ হলো? আল্লাহ রাব্বুল আলামিন তখন ইবলিসকে বললেন, হে পাপিষ্ঠ ইবলিস, বল তুই আমার কাছ থেকে কি চাস? আজকে তুই আমার কাছ থেকে বেহেশত ব্যতীত যা চাইবি আমি তোকে সবকিছুই দান করব। কেননা কোনো প্রার্থনাকারীর প্রার্থনায় আমি ফিরিয়ে দেই না, সবার দোয়াই আমি কবুল করে থাকি। তখন ইবলিস বলল, হে প্রভু, আমার অদৃশ্যে যখন কোনোদিনই বেহেশত নসিব হবে না, তখন তোমার নিকট আমার একটি প্রার্থনা এই যে তুমি আমাকে রোজ কিয়ামত পর্যন্ত হায়াত দান করো। জবাবে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যাও, তোকে আমি কিয়ামত পর্যন্ত হায়াত বাড়িয়ে দিলাম। এবার ইবলিস বলল, হে মাবুদ, তোমার নিকট আমার দ্বিতীয় প্রার্থনা এই যে আমাকে তুমি এমন ক্ষমতা দান করো যাতে আমি তোমার যাবতীয় সৃষ্টি বস্তুকে দেখতে পাই, কিন্তু তারা এবং আদম সন্তান যেন আমাকে দেখতে না পারে, এবং আমি যেন আদম সন্তানের শরীরের রগে রগে বিচরণ করতে পারি, আর যে কোনো সময় আমি ইচ্ছামতো রূপ পরিবর্তন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে ইবলিস, যাও, তোমার এই প্রার্থনাও আমি কবুল ও মঞ্জুর করলাম। পাপিষ্ঠ ইবলিস এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অসীম ক্ষমতার অধিকারী হয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে লক্ষ্য করে বলল, হে প্রভু, তুমি জেনে রাখো, আমি তোমারই নামে শপথ করে বলছি যে আদমের কারণে আমার সারা জীবনের সাধনা বরবাদ হয়ে গেল। আমি চিরদিনের জন্য তোমার নিকট ঘৃণিত ও অভিশপ্ত হয়ে গেলাম। জীবনের পরম লক্ষ্য তোমার সন্তুষ্টি ও বেহেশতে বসবাস করা হতে বঞ্চিত হলাম। সেই আদমের প্রতি ও তার বংশধরদের প্রতি এর চরম প্রতিশোধ না নিয়ে আমি কিছুতেই ছাড়ব না। আমি প্রতিজ্ঞা করলাম যে অবশ্যই আমি যুগে যুগে আগত আদম সন্তানগুলিকে পথভ্রষ্ট করে আমার সঙ্গেই দোজখবাসী করে ছাড়ব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মারদুদ, যারা আমার নির্দেশ মেনে চলবে এবং হকের উপর দৃঢ়ভাবে সুপ্রতিষ্ঠিত থাকবে তাদেরকে তুমি কোনোদিনই পথভ্রষ্ট করতে সক্ষম হবে না। তবে যারা আমার আনুগত্য পরিত্যাগ করে তোর আনুগত্য করবে, নফসে আম্মারার পায়রবি করবে, তোর সঙ্গে আমি তাদেরকেও দোজখে নিক্ষেপ করব এবং আমি দোজখের উদর পূর্তি করব। এই সময় আল্লাহর নির্দেশে ফেরেশতাগণ ইবলিসকে গ্রেফতার করে বেহেশত থেকে বহিষ্কৃত করে দুনিয়ার সর্বাপেক্ষা গভীর সমুদ্রের নিম্ন স্থলে তাকে নিক্ষেপ করলো, আর সেই থেকে সমুদ্রই ইবলিসের কার্য আঞ্জাম দেওয়ার জন্য দরবারে পরিণত হয়ে গেল। এদিকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নির্দেশ দিলেন, তোমরা আদমকে সর্বশ্রেষ্ঠ জান্নাত জান্নাতুল ফিরদাউসে বসবাস করার ব্যবস্থা করে দাও। ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ অনুযায়ী হযরত আদম আলাইহিস সালামকে সুখ ও শান্তির সর্বরকমের ব্যবস্থা করে দিল। তার আর কোনরূপ অশান্তি ও দুঃখ রইল না। অফুরন্ত নিয়ামত, আরাম আয়েশ ও সুখ শান্তির মধ্যে হযরত আদম আলাইহিস সালাম বসবাস করতে লাগলেন। কিন্তু এটা চিরন্তন সত্য যে মানুষ যতই সুখ শান্তির মধ্যে অবস্থান করুক না কেন, সঙ্গী সাথী ছাড়া দীর্ঘদিন একাকী জীবনযাপন করা তার জন্য অশান্তিজনক হয়ে ওঠে। হযরত আদম আলাইহিস সালামের ক্ষেত্রেও ঠিক একই অবস্থা ঘটল, যার ফলে তিনি জান্নাতুল ফিরদাউসের অকল্পনীয় সুখ শান্তির মধ্যে থেকেও কেমন যেন তার মনের মধ্যে অশান্তি বিরাজ করতে থাকলো। আল্লাহ রাব্বুল আলামিনের নিকট হযরত আদম আলাইহিস সালামের এই অবস্থা গোপন রইল না। সুতরাং তিনি ফেরেশতাদেরকে লক্ষ্য করে বললেন, ওহে ফেরেশতাগণ, আমি আদমের জন্য একজন সঙ্গিনী সৃষ্টি করতে চাই যাতে সে পরিপূর্ণ সুখ ও শান্তি লাভ করতে পারে। অতঃপর একদিন আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামের চোখে গভীর নিদ্রার আমেজ বুলিয়ে দিলেন। সুতরাং তিনি গভীর নিদ্রায় ঢলে পড়লেন। এই
গভীর ছিল যে নিদ্রার মধ্যে এক বিরাট কাণ্ড ঘটে গেল, কিন্তু হযরত আদম আলাইহিস সালাম তার কিছুই টের পেলেন না। হযরত আদম আলাইহিস সালাম যখন নিদ্রামগ্ন ছিলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে হুকুম দিলেন, হে ফেরেশতারা, তোমরা আদমের বাম দিক থেকে তার একটি পাঁজর বের করে নাও। ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ মতো আদম আলাইহিস সালামের বাম দিক থেকে একটি পাঁজর বের করে নিলেন। অতঃপর সেই পাঁজরখানা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে উপস্থাপন করলেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই পাঁজর থেকে পরমা সুন্দরী একজন যুবতী সৃষ্টি করলেন এবং তাকে বেহেশতের উত্তম পোশাক দ্বারা সুসজ্জিত করলেন। এই পরমা সুন্দরীর নাম রাখা হলো হাওয়া। তাকে এই নামে নামকরণ করার কারণ ছিল, কেননা আল্লাহ রাব্বুল আলামিন তাকে জীবিত একজন মানুষের পাঁজর থেকে সৃষ্টি করেছিলেন। এরপরে বিবি হাওয়াকে হযরত আদম আলাইহিস সালামের পাশে বসিয়ে রাখা হলো। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামের নিদ্রা ভঙ্গ করলেন। হযরত আদম আলাইহিস সালাম নিদ্রা থেকে জেগে দেখলেন তার পাশে একজন পরমা সুন্দরী যুবতী বসে রয়েছেন। তখন তার মনে প্রশ্ন জাগলো, কে এই সুন্দরী রমণী? এমন সুন্দরী রমণীকে তো তিনি ইতিপূর্বে আর কখনোই দেখেননি। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে লক্ষ্য করে বললেন, হে আদম, আমি তোমার মনের অশান্তি দূর করার জন্য তোমার জন্যই তোমার একজন সঙ্গিনী সৃষ্টি করেছি। এই রমণী তোমার জীবনের চিরসঙ্গিনী এবং তোমার সুখ ও দুঃখের সমভাগিনী হবে। আল্লাহ রাব্বুল আলামিন স্বভাবতই পুরুষদের মাঝে মহিলাদের প্রতি একটি আকর্ষণ সৃষ্টি করে দিয়েছিলেন, আর সে কারণে হযরত আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালামের প্রতি প্রণয়াসক্ত হয়ে পড়লেন এবং তারই প্রভাবে তিনি নিজের হাত বাড়িয়ে হযরত হাওয়া আলাইহিস সালামকে স্পর্শ করতে উদ্যত হলেন। এমনই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে সতর্কবাণী উচ্চারিত হলো, হে আদম, তুমি হাওয়াকে স্পর্শ করা থেকে বিরত থাকো। বিবাহের পূর্বে তুমি হাওয়াকে স্পর্শ করিও না, এটা তোমার জন্য জায়েজ হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের বাণী শ্রবণ করে হযরত আদম আলাইহিস সালাম বললেন, হে মাবুদ, তবে আপনি তার সঙ্গে আমার বিবাহ করিয়ে দিন। অতঃপর স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামের সঙ্গে বিবি হাওয়ার বিবাহ করিয়ে দিলেন। এই বিবাহ অনুষ্ঠানে সাত তবক জমিন ও সাত তবক আসমানের সমগ্র ফেরেশতারা জমায়েত হয়ে আনন্দ উৎসবে লিপ্ত হয়েছিল। বিবাহের খুতবা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনই পাঠ করেছিলেন। এই খুতবাতে তিনি নিজের বুজুর্গি, কুদরত ও অসীম ক্ষমতার কথা উল্লেখ করেছিলেন এবং তার সৃষ্টির রহস্য ও সৃষ্টি জগতের মূল ওসিলা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা দিয়েছিলেন। হযরত আদম ও হাওয়া আলাইহিস সালামের বিবাহ সম্পন্ন হওয়ার পরে হযরত আদম আলাইহিস সালাম বিবি হাওয়া আলাইহিস সালামের প্রতি অধিকতর আসক্ত হয়ে পড়লেন। এরপর পুনরায় তিনি তাকে স্পর্শ করার জন্য উদ্যত হলেন। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আওয়াজ আসলো, হে আদম, আগে তুমি বিবি হাওয়ার মহরানা আদায় করে নাও। মহরানা আদায় করার পূর্বে সে তোমার জন্য বৈধ ও হালাল হবে না। এই কথা শুনে হযরত আদম আলাইহিস সালাম বললেন, হে মাবুদ, এই বিশ্ব জগতের সমস্ত কিছুর মালিকই তো আপনি, সবকিছুই তো আপনার মালিকানাধীন। আমার তো কোনো মাল সম্পদ নেই, আমি কি দিয়ে তার মহরানা আদায় করব? তখন আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করলেন, হে আদম, তুমি আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি 10 বার দরুদ শরীফ পাঠ করো এবং তার উপর বকশিশ করে দাও, তাতেই তোমার মহরানা আদায় হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের এই কথা শুনে হযরত আদম আলাইহিস সালামের মনে একটি প্রশ্ন উদিত হলো যে, যার প্রতি আমাকে দরুদ শরীফ পাঠ করার নির্দেশ করা হলো, তার পরিচয় সম্পর্কে তো আমি অবগত নই। সে কি আমার বংশধরদের মধ্যে কোনো ব্যক্তি হবে, নাকি অন্য কোনো জাতির মধ্য থেকে সে কোনো ব্যক্তি? এরূপ ভাবনার উদয় হওয়া মাত্র তাকে একবার দেখার জন্য হযরত আদম আলাইহিস সালামের মনে প্রবল আগ্রহ জন্মালো। এরপর তিনি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রার্থনা জানালেন, হে আল্লাহ, আমি তোমার সেই মহান বান্দাকে দেখতে চাই যার প্রতি তুমি আমাকে দরুদ শরীফ পাঠ করতে বললে। আল্লাহ রাব্বুল আলামিন তখন আদম আলাইহিস সালামকে বললেন, হে আদম, তুমি তোমার আঙ্গুলের একটি নখের দিকে দৃষ্টিপাত করো, তাতেই তুমি আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখতে পাবে। এই কথা শুনে হযরত আদম আলাইহিস সালাম সেই আঙ্গুলের নখের দিকে দৃষ্টিপাত করলেন। অতঃপর তিনি তার নখের মধ্যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র চেহারা মুবারক দেখতে পেলেন। দেখা মাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তার প্রবল পিতৃস্নেহ জেগে উঠল এবং তার প্রতি তিনি বিশেষভাবে আকৃষ্ট হলেন ও সাথে সাথে তার উপর 10 বার দরুদ শরীফ পাঠ করলেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করলেন, হে আদম, তুমি যে একান্ত ভক্তি বিশ্বাসের সাথে 10 বার আমার হাবিবের প্রতি দরুদ শরীফ পাঠ করলে, তার ফলে আমি তোমার জন্য বিবি হাওয়াকে বৈধ করে দিলাম এবং তোমার মর্যাদা ও মর্তবা অনেক গুণ বৃদ্ধি করে দিলাম। যাও, তুমি এবং তোমার স্ত্রী বেহেশতে বসবাস করো এবং তোমরা যা খুশি আহার করো, বেহেশতের সবকিছুই তোমাদের জন্য হালাল করে দিলাম। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে গন্ধম গাছের দিকে ইঙ্গিত করে বললেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদান হাইথু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন। হে আদম, তুমি
তোমার স্ত্রী বেহেশতে অবস্থান করো এবং তোমরা বেহেশত হতে স্বাচ্ছন্দ্যে যা ইচ্ছা ভক্ষণ করো, কিন্তু তোমরা ওই বৃক্ষটির নিকটবর্তী হও না। যদি তোমরা সেই বৃক্ষটির নিকটবর্তী হও তাহলে তোমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। হযরত আদম আলাইহিস সালাম বললেন, হে মাবুদ, আমরা পুরোপুরিভাবে আপনার আদেশ পালন করব। আপনার অসীম অনুগ্রহে আমরা জান্নাতে অফুরন্ত নিয়ামত লাভ করেছি এবং এখানে আমাদের এত সুখ শান্তি নসিব হয়েছে, তাতে ওই একটি মাত্র বৃক্ষের ফল ভক্ষণ না করলে আমাদের এমন কি বা আসে যায়? আর সেই বৃক্ষের ফল ভক্ষণ করে আমরা কেনই বা আপনার আদেশ অমান্য করব? এতে কি আমাদের কোনো উপকার রয়েছে? আল্লাহ তাআলা বললেন, হে আদম, ওই বৃক্ষটির ফল না খেলে তোমাদের কোনোই ক্ষতি হবে না, কিন্তু যদি তোমরা তার ফল ভক্ষণ করে ফেলো তাহলে তোমরা এমন ক্ষতির সম্মুখীন হবে যা কোনো কিছু দ্বারাই পূরণ করা যাবে না। আল্লাহ তাআলার নির্দেশ অনুযায়ী হযরত আদম আলাইহিস সালাম ও বিবি হাওয়া আলাইহিস সালাম পরম সুখ শান্তিতে বেহেশতে বসবাস করতে লাগলেন। কিন্তু তাদের এই সুখ শান্তিময় জীবন দেখে ইবলিস জ্বলে পুড়ে ছারখার হয়ে যেতে লাগলো, কারণ তার মনে সর্বদাই আদম আলাইহিস সালামের প্রতি হিংসা কাজ করত। তার ফলে সে তাদের চরম ক্ষতি সাধন করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ ছিল। তাই সে সর্বদা এই চিন্তায় মগ্ন ছিল যে কি করে শীঘ্রই তাদেরকে বেহেশত থেকে বহিষ্কার করা যায়। ইবলিসকে যদিও বেহেশত থেকে বাইরে বের করে দেওয়া হয়েছিল, তথাপি সে সপ্ত আসমান পর্যন্ত সর্বদা অবাধ গতিতে বিচরণ করতে পারত। সুতরাং সে সপ্ত আসমান অতিক্রম করে একেবারে বেহেশতের দরজা পর্যন্ত উপনীত হতে পারত এবং ঘন ঘন সে বেহেশতের দরজাতে যাতায়াত করতে থাকত। কিন্তু সে বেহেশতের ভিতরে কোনো ক্রমে প্রবেশ করতে পারছিল না। তাই ইবলিস এই আশায় বুক বাঁধল যে যদি সে বেহেশতের বাইরে থেকে কোনো রকমে হযরত আদম ও বিবি হাওয়াকে দেখতে পায় তাহলে তাদেরকে মিথ্যা প্রলোভন দেখিয়ে ধোঁকা দেওয়া মোটেও কঠিন কাজ হবে না। এই আশার বশবর্তী হয়ে ইবলিস বেহেশতের দরজায় বসে থাকলো এবং একাধারে দীর্ঘদিন সেইভাবে কাটিয়ে দিল। কিন্তু এই সুদীর্ঘ সময়ের মধ্যে একটি বারের জন্য হযরত আদম আলাইহিস সালাম ও বিবি হাওয়ার সাথে তার সাক্ষাৎ হলো না। এইভাবে আরো কিছুদিন অতিবাহিত হওয়ার পর একদা ইবলিস বেহেশতের দরজায় একটি ময়ূরকে দেখতে পেল। ময়ূর তাকে জিজ্ঞাসা করলো, ওহে জনাব,